তাহলে ওই নাম উঠাতে কাল ঘাম বেরিয়ে গিয়ে আরও অনেক কিছু বেরিয়ে সমস্ত মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিকের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা রাজ্যের মানুষকে পুরুষ মহিলাকে আপনাদের মাধ্যমে আপনাদের যে সোশ্যাল মিডিয়া বা আপনাদের যে নিউজ চ্যানেল এর মাধ্যমে একটা অনুরোধ করতে চাই। আমি মোফাক্কেরুল ইসলাম, কলকাতা হাইকোর্টের আইনজীবী। বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, মানে ইলেকশন কমিশনের একটা এসআইআর একটা পদ্ধতি, আপনারা সেটা জানেন, এটা চলছে। প্রত্যেকটা মানুষকে ইমিডিয়েট অতি সত্বর, অনেকে গা ঢিলামি করছে, কে কোথায় আছে, কে কি করছে, হ্যাঁ আমারটা করে দিস, তুই আমার সাইনটা চালিয়ে দিস, আচ্ছা পুরাতন পকেট থেকে একটা ছবি বার করে দিয়ে দিস, প্রত্যেকেই বিভিন্ন রকম গা ঢিলামি করছে। আমি মোফাক্কেরুল ইসলাম আপনাদের সকলকে জোড়হাত করে অনুরোধ করছি এবং বিনম্রভাবে অনুরোধ করছি যে অতি সত্বর গুরুত্ব দিয়ে, মানে আপনি দোকানদারি করেন, একদিন দোকান বন্ধ রাখতে হবে, এই যে চাকরি বন্ধ করে একদিন চাকরি শিয়াল নিয়ে আপনি এসআইআর এর বিষয়টাকে দেখবেন পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে। ভ্যান চালাছে, এই ভ্যানওয়ালাকে বলছি ভ্যানটা দাঁড় করা সাইডে, কালকের মধ্যে গিয়ে এসআইআর এর ফর্ম বউয়ের বেটা বেটির কোথায় কি আছে দেখে শুনে সব জমা করো ইমিডিয়েট। ভ্যানওয়ালা, দোকানদার, ব্যবসায়িক, চাকরিয়া যেই আছে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইমিডিয়েট। কারণ আমি জানি আইনটা একজন আইনজীবী হিসাবে যে এই যে সহজ পদ্ধতিতে আপনি যদি এসআইআর এর নামটা না তুলতে পারেন, কোনো মতো আপনার গাফিলতির কারণে যদি আপনার পরিবার ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ পরিবারের কর্তা আপনি নিজেই এলি তেলি বেলি হয়ে গেলেন, এসআইআর এর ফর্ম জমা দিলেন না কারো বুদ্ধিতে বা কি বলে এটাকে অলসতার কারণে। তো এটা করবেন না, কারণ ইমিডিয়েট অতি সত্বর গুরুত্ব দিয়ে সকলকেই করতে হবে। কারণ একবার যদি নামটা বাদ চলে যায়, যদি ফসকে যায়, তাহলে ওই নাম উঠাতে কাল ঘাম বেরিয়ে গিয়ে আরও অনেক কিছু বেরিয়ে যাবে। তো কাল ঘাম বার না করে আমার যে সমস্ত ভ্যানওয়ালা, টোটোওয়ালা, ভুটভুটিওয়ালা আছে, বলছি যে একটা সাইডে লাগা, গাড়িটা লাগা, আগে গাড়িটা লাগিয়ে কালকে এসআইআর ফর্মটা ঠিক করবে। দোকানদার শাটারে ঝাঁপ ফেলো, মানে একদিনেই বেচা কিনা করে বড়লোক হয়ে যাবে মুকেশ আম্বানি। দোকানের ঝাঁপ ফেল, দোকানের ঝাঁপটা ফেলে গিয়ে কালকে এসআইআর ফর্মটা কি আছে না আছে, মানে তোমার কাজে এই অভ্যাসগুলোই খারাপ হয়ে গেছে। আমার কাজটা করে দিস, সাইন করে দিস, ফটো লাগিয়ে দিস, কেন? নিজের কাজ নিজে দেখে শুনে কম্পিউটারে গিয়ে ফর্মটা ফিল আপ হলো কিনা, এই হলো কিনা, বিএলওর সাথে দেখা করে সমস্ত কিছু করে খতিয়ান দেখে। চাকরি করেন প্রাইভেট সেক্টরে, ছুটি নেন, বলেন যে অসুখ হয়েছে, আমার অমুক ড্যাম হয়ে গেছে এই সাইডটা, একদিনের ছুটি নিয়ে সিএলএল নেন, মেডিকেল নেন, যা পারবেন নেন, নিয়ে ইমিডিয়েট এসআইআর ফর্মের কাগজপত্র যা আছে, লাস্ট ডেট কবে কি আছে সবই তো জেনে নিয়েছেন, কিন্তু আমি মানি না কিছুই। আমি সব জানি, আমি সব জানতা গামছাওয়ালা, কিন্তু মানবো না। এরকম ব্যাপার করবেন না। প্রত্যেকটা জিনিসে কি বলে এটাকে গোঁড়ামি করতে হয় না বা হুজ্জুতি করতে হয় না, বুঝতে পারলেন না? সিস্টেম অনুযায়ী সমস্ত কাগজপত্রগুলো ইমিডিয়েট ফর্ম ফিল আপ করে এসআইআর ফর্ম জমা করুন। ভালো থাকুন। স্যার একটা ছোট প্রশ্ন, যারা কেউ বলছে 27, কেউ বলছে 4, এগুলো তো লাগবেই। ওরা ইলেকশন কমিশন অতি সত্বর ব্যাপারটাকে, কারণ সামনে ইলেকশন আছে, যতটা যা পারে, মানে একটা আমি একজন আইনজীবী হিসাবে তো ইলেকশন কমিশনের উপর প্রশ্ন তুলতে পারি না। আমি শুধু একটাই কথা বলবো নাগরিকদের, কারণ নাগরিকরা আমার ভাই, আমার বন্ধু, আমার ব্রাদার, আই লাভ ইউ, তাদেরকে বলবো যে আপনারা তাড়াতাড়ি ব্যাপারগুলো দেখে শুনে করে নিন। করছে কারা কি করছে দেখার দরকার নাই, তোর বাপের ফর্মটা আর তুই দুজনে গিয়ে জমা দিবি, কাকে দিবি, কিভাবে দিবি, কম্পিউটারে নাম চলে আসলে গল্প শেষ। তৃণমূলের নেতারা করুক, বিজেপির নেতারা করুক, সিপিএমের নেতারা করুক, আর তোমার দাদু করুক কবর থেকে উঠে এসে বা চিতা থেকে উঠে এসে, ওটা আমার দেখার দরকার নাই, কাগজ জমা করো। আছে তাই মোচড়ে ভরবে, এখন যা আছে তাই মোচড়ে ভরবে, পরবর্তীতে পরেরটা দেখা যাবে। এতদিন কারেকশন করেননি, এখন কারেকশন করার টাইমও নাই, যা আছে মোচড়ে ভরে দিতে হবে।